স্বৈরাচারী হাসিনা জন্মদিনের উপলক্ষে যে যেভাবে পারছে উদযাপন করছে, কিন্তু সে জন্মদিন উদযাপন করতে যে মারা খেয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি প্রত্যয়। এই যে খালাম্মাটিকে দেখতে পাচ্ছেন, সে আসলে রাজুক ভাস কার্যালয়ের সামনে গিয়েছিল স্বৈরাচারী হাসিনার জন্মদিন পালন করতে, যেখানে কিনা মানুষ হাসিনা ছবিতে জুতা মারার কম্পিটিশন করতেছে। আমরা চাই এই স্বৈরাচারের ফাঁসি হোক অতি দ্রুত। আর সেখানে সে স্বৈরাচারীর পক্ষ হয়ে বার্থডে সেলিব্রেশন করতে গেছে। এসব দেখার পর এখানে সবকিছু ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই কিছু ছোট ছোট পোলাপান তার মানিজ্যতের ফালুদা করে দেয়। যদিও এই খালাটির মানিজ্যত অনেক আগেই বিক্রি করে দিছে। এই খালাটি কেক কাটতে কাটতে বলে, আর পাশে থেকে পোলাপান স্লোগান দেয় স্বৈরাচারের জন্মদিন। শুধু তাই না, তার কেক হাতে নিয়ে না খেয়ে তার মুখে ছুঁড়ে মেরেছে। খালাম্মাটি তখন বলে, নেত্রীর জন্মদিন দেখে কেক নিয়ে এসেছিলাম, পোলাপান আমার কেক আমার মুখেই ছুঁড়ে মেরেছে। এখন আমার কথা হলো, নিজে টোকাই অন্য পোলাপানদেরকে কি করে টোকাই বলে। আগাগোড়া দেখেই বোঝা যায় 24 ঘন্টা মাল খেয়ে টাল হয়ে থাকে। তারে দেখা তো লাগে নাম্বার 1 ছাত্রী। মানুষ যেখানে জুতা মেরে জন্মদিন পালন করতেছে, তিনি সেখানে গেছে কেক নিয়ে জন্মদিন পালন করার জন্য। মানলাম এটা তার ব্যক্তিগত পছন্দ। এখানে কথা হলো, সে কোন সাহসে বলে তার নেত্রী কোনো দুর্নীতি করে নাই, কোনো খারাপ কাজ করে নাই। এত অপমানিত হওয়ার পরও খালাম্মাটি বলে আমার নেত্রীর জন্য এর থেকে বেশি অপমানিত হতে রাজি। এখন যাই হোক, সে একটা মেয়ে মানুষ, তাকে হয়তো আল্লাহ ব্রেন ছাড়াই দুনিয়াতে পাঠিয়েছে, তাই তো খালাম্মাকে সাবান ছাড়া কেক দিয়ে ধুয়ে দিছে ছোট ছোট বাচ্চা। আবার এদিকে অনেক লোকেরা তাকে জুতা মারার প্রতিযোগিতা করতেছে। অনেক সাধারণ মানুষ এতে অংশ নিয়েছে। এটি একটি স্বাধীন দেশের একজন নারী নেতার প্রতি কতটা অপমান ও ঘৃণা রয়েছে তা প্রফলিত করে। যাই হোক, আমাদের দেশের কিছু মানুষ নারীদের সম্মান করে বলে তার ছিঁড়া মেয়েগুলা যা খুশি তাই করতে পারে। যদি তার জায়গায় কোনো ছেলে মানুষ হইতো, মায়েরা নেত্রীর নাম ভুলে দিত। পিস।